এবছরের মতো তাল শেষ হওয়ার আগেই আবারও একবার তালের বড়ার রেসিপি বা তালের ফুরুলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি সুপর্ণা শ্রীয়ের রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। এই সময় তাল খুব একটা পাওয়া যায় না, তবে আমার মা একটা তাল পাঠিয়েছে। এই তাল দিয়ে আজকে ফুরুলি বানাবো। প্রথম এই তাল ধুয়ে মা শাঁসটি বের করে দিচ্ছে, আর আমি নারকেল ছাড়িয়ে নেব। নারকেল ছাড়িয়ে নারকেল কুড়িয়ে নেব। আর এই তালের ফুরুলির মধ্যে নারকেল কোড়ানো দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাল থেকে শাঁসটি বের করে নেওয়ার পর এখানে আমি ব্যাটারটা বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম ময়দা, 200 গ্রাম চিনি, 50 গ্রাম সুজি আর একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। প্রথমেই তালের শাঁসের মধ্যে অর্ধেকটা ময়দা দেব, অর্ধেক পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একসাথে সবটা দিয়ে দেবো না, অনেক সময় ময়দার পরিমাণটা বেশি হয়ে যায়, তাই অর্ধেকটাই ময়দা নিয়েছি। আর সুজিটা সবটাই দিয়ে দিয়েছি, নারকেল কোড়ানোটাও অর্ধেক দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব স্বাদের জন্য খুব সামান্য পরিমাণে নুন। দিয়ে আবারও খুব ভালোভাবে মাখাতে হবে। আর এইভাবে একটু হাত দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিলে কী হবে, ফুলুলিটি একদম ভিতরে শক্ত হয়ে থাকবে না, খুব ভালোভাবে ফুলবে। তাই একটু ভালোভাবে ফাটিয়ে নিয়ে একটু ময়দার দরকার ছিল, তাই আবারও বাকি ময়দাটা দিয়ে চিনি আর যে নারকেল কোড়ানোটা রেখেছিলাম সবগুলি একসাথে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে কিছুটা সময় ধরে ফাটিয়ে নিতে হবে। তাতে কিন্তু ফুলুলিগুলো খুব ভালোভাবে ফুলবে। খুব ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টার জন্য। এতে কি হবে, সুজিটা ফুলে উঠবে আর চিনিগুলিও গলে যাবে। আধ ঘন্টা পর ঢাকাটি খুলবো। দেখুন, আগের তুলনায় ব্যাটারটা অনেকটাই বড় হয়েছে। আর এইভাবে দেখে নেবেন যে হাত থেকে খুব সহজেই পড়ে যাচ্ছে কিনা। যদি একটু টাইম লাগে তাহলে আবারও অল্প জল দিয়ে একটু ফাটিয়ে নিয়ে তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে একে একে তালের বড়াগুলি তেলের মধ্যে ছাড়তে থাকবো। দেখুন, খুব সহজেই আঙুল থেকে ছেড়ে যাচ্ছে। তাহলে কিন্তু ব্যাটারটা একদম ঠিক আছে। যদি একটু দেরি হয় একটু সামান্য জল কিন্তু মিশিয়ে দেবেন। আর দেখুন, দেওয়ার সাথে সাথেই কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। প্রত্যেকটি ভীষণ সুন্দরভাবে ফুলছে। একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এই পদ্ধতিতে একবার তালের বড়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ সুন্দর হয়। আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম নরম হয়ে যায় না, উপরটা ক্রিস্পি থাকে। তো একই রকমভাবে আবারও তেলের মধ্যে একে একে তালের বড়াগুলি দিয়ে দেব। আর দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তালের বড়াগুলি এত ফুলছিল যে কয়েকটা দেওয়ার সাথে সাথেই কড়াই একদম ভর্তি হয়ে গেছিলো। তাই আমাকে ৩ ব্যাচে এই তালের বড়াগুলি ভাজতে হয়েছে। দেখুন কতটা বড় বড় হয়েছে। একই রকমভাবে একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। দেখবেন, কোনো জিনিস বানানোর সময় সেটি যদি পারফেক্ট হয় আর এমন সুন্দরভাবে ফোলে, ভীষণ আনন্দ হয়। বাকি তালের বড়াগুলি একই রকমভাবে ভেজে নেব। আর দেখুন, তৈরি হয়ে গেল গরম গরম তালের বড়া। একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা নরম আর একদম জালের মতো হয়ে ফুলেছে। আর ওপরটাও ভীষণ ক্রিস্পি হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।